আব্বু আজ মাছের ঝোল দিয়ে ভাত খান। না আব্বু, আগে ডিমের ঝোল দিয়ে ভাত খান। এখন আমি কোনটা খাই বলো তো? বৌমারা ভালোবেসে দিচ্ছে, সবগুলোই খেতে হবে। কিন্তু এই বয়সে এত খেলে আমার তো শরীর খারাপ করবে। না আব্বু, এ হলো আমার দুই ভাবির পরম যত্ন ও ভালোবাসা দিয়ে রান্না করা। এই খেলে তোমার কিচ্ছু হবে না। তুই একদম ঠিক বলেছিস। আমার ননদ কি ভুল বলতে পারে? চল সারা, তুই আমার কাছে খাবি। তাহলে আজ কি মা আমার কাছে খাবে? আব্বা, তোমার পেঁয়াজের চারাটা তো ভালো হয়েছে দেখলাম। তুই আব্বার চারাটা দেখেছিস আর আমার চারাটা দেখিসনি? আমার চারাটা দেখিস, আব্বার চারা ফেল আমার চারার কাছে। তোর চারাটা ভালো, কিন্তু আব্বার চারাটা এক নম্বরে। তিনজনের চারাই ভালো, তোর চারাটাও তো ভালো দেখলাম। আচ্ছা আব্বু, আমাদের আলাদা আলাদা চারা দেওয়ার কি দরকার ছিল? একসঙ্গে দিলেই হতো। তুই একদম ঠিক বলেছিস পিজা। না, ঠিক বলেনি। চারিদিকে তো দেখছি ভাই ভাই মারামারি, কাটাকাটি, জমি জায়গা নিয়ে অশান্তি, ঝামেলা, বিবাদ লেগেই আছে। ও যারা করছে, আমরা তো করছি নি। আমরা দুই ভাই কোনোদিন ঝামেলা করিনি, তাও যে কেন তুমি আমাদের আলাদা করে দিলা? আমি যেটা করেছি সবকিছু ভেবেই করেছি। তোরা নিজেদের মতো ইনকাম করবি, নিজেদের মতো খরচ করবি, আর মিলেমিশে থাকবি। কে কত টাকা সংসারে দিচ্ছে, বাড়ির কাজ কে কম করছে, কে বেশি করছে, এইসব লি তোদের কারো কোনো সমস্যা থাকবে না। আমার 4 বিঘি জমি ছিল, তোদের 1.5 বিঘি করে দিয়ে দিয়েছি। আর 1 বিঘি আছে, ওইটা দিয়ে আমি আমার সারার বিয়ে দিয়ে দিব। তাহলেই আমার কর্তব্য শেষ। তারপর আমাদের দুই বুড়ো বুড়িকে তোরা তোদের কাছে রাখিস? কি রে, রাখবি তো? কি যে বলো মা, আমরা কি তোমাদের রাখতে পারি? তোমরাই আমাদের তোমাদের কাছে রেখো। হ্যাঁ। আব্বু, মগাই চাচা এসেছে। মগাই এসেছে? আরে বসতে দে, বসতে দে। আরে মগাই, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। বস বস। ভালো আছিস তো? হ্যাঁ। যমুনা, চাচার জন্য 1 কাপ চা করে আনো। ময়না, চাচার জন্য মুড়ি মাখি লিয়ে আসো। চা মুড়ির সঙ্গে সঙ্গে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা আছে। কি মিষ্টি খাবা? ছানা বড়া নাকি রসগোল্লা? তুই বস, আমি এক্ষুনি মিষ্টি আসছি। মিষ্টি তো আনতে চাইছো, তো কিসের জন্য মিষ্টি খাবো সেটা জানতে চাইবা না? বলো চাচা, কিসের জন্য মিষ্টি খাবা? হ্যাঁ, তোর জন্য ছেলি দেখেছি, এবার তোর বিটা দিয়ে দিব। তাই নাকি? কোথায় রে? কেমন ছেলে? আমার সারার সঙ্গে মানাবে? মানাবে না মানে? দারুণ মানাবে। ছেলেটার নিজস্ব 3 বিঘা জমিও আছে। এইলেন চাচা, চা খান, মুড়ি খান। চাটা খেলি, তারপর মুড়ি খাবো। ঠিক আছে চাচা, আপনি খান, আমি মুড়ি ধরছি। আহ, দারুণ চা করিছ। সারা, তোর মুখটা এরকম লাগছে কেন রে? আহ, দাও। কি রে, তুই কিছু বলবি? তো কি এরকম লাগছে কেন? না সেরকম কিছু না তো। কিছু না মানে? তোকে দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা ব্যাপার আছে। তুই কি কাউকে পছন্দ করিস? বল না, তোর কোনো ভয় নাই, আমরা সবাই তোর পাশে আছি। হ্যাঁ মা, বল। তোকে কিছু বলতে হবে না, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে। তুই শুধু ছেলেটার ঠিকানাটা বল। তুই আমাকে বল, আমি নিজে গিয়ে ছেলেকে আর ছেলের বাপকে ধরে নিয়ে আসছি। আহ, ও
শুভ নাম গো ছেলেটার। মামুদপুরে বাড়ি। আরে আমি কালকে নিয়ে আসছি ওদেরকে এই বাড়িতে। আপনাদের আসতে অসুবিধা হয়নি তো? না না। যমুনা, ময়না, সারাকে নিয়ে এসো। হ্যাঁ, ওকে নিয়ে আসতে বলুন। দেখি আমার ছেলের পছন্দ কেমন। এই যে আমাদের আদরের ননদিনী। ভালো করে দেখি বলুন তো চাচা, আপনার ছেলের পছন্দ কেমন? ভালো। ভালো মানে? কি সুন্দর মিষ্টি চেহারা। তোমার নাম কি? ওর নাম সারা। তাহলে বলুন বিয়াই, ছেলের বউ পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। যাও মা, তুমি ভেতরে যাও। চলো সারা। তাহলে এই বিয়ে আমরা পাকা ধরে নেব। ভাবি তুমি একবার পাকা ধরে নাও। ছেলের পছন্দ, ছেলের মার পছন্দ, ছেলের বাপ কেন না করতে পারবে? তাহলে বিয়াই মশাই মিষ্টি মুখ করেন। বিয়ের তো আমি রাজি, কিন্তু পণ হিসাবে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। এ তুমি কি বলছো আব্বা? তোমার ভালোবাসাকে মেনে নিয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার আমার কথাকে মেনে নিয়ে তুমি তোমার কর্তব্য পালন করো। এইসব তুমি কি বলছো? দেখো, আমার যেটা বলার সেটা আমি বলে দিয়েছি। আব্বা দেখুন, আমার কথা আমি বলে দিলাম। আপনারা যদি রাজি থাকেন তাহলে সামনের মাসে কোনো এক ভালো দিন দেখে ওদের 4 হাত এক করে দেব। কিন্তু এই চলো সুমনা, এই চল। আপাত করে লাভ হচ্ছে না রে। সার বিষের যা দাম। এত কষ্ট করে পাট চাষ করলাম, পাটের দামই পেলাম না রে। আমাদেরও চাষবাস করা ছাড়া কোনো উপায় নাই, কি আর করব বল। আরে হাসেম ভাই নাকি? আসো আসো বসো। হাসেম ভাই, তোমার মনটা ভালো নাই নাকি? হ্যাঁ রে, মেয়ের বিয়ে দেওয়ার জন্য 10 লাখ টাকা লাগবে। তাই ভাবছি আমার ওই জমিটা বেচবো। তোদের জানাশোনা কোনো খদ্দের আছে? খদ্দের তো আছে। তোমার টাকা কবে লাগবে বলো? কবে লাগবে মানে? যত তাড়াতাড়ি সম্ভব। এই ধর দিন 7-এর মধ্যে লাগবে। এত তাড়াতাড়ি এতগুলা টাকা দিয়ে জমি কেনার খরিদ্দার পাওয়া তো খুব মুশকিল গো ভাই। এই ধরো এখন অর্ধেক টাকা দিলাম, আর পেঁয়াজ উঠলে অর্ধেক টাকা দিলাম, এরকম হলে হবে। দেখি কি করা যায়। $10 লাখ টাকা কি কম নাকি গো? তাই তো। বোনটার কথা ভেবি বিটাও ভেঙে দিতে পারছে না। এতগুলো টাকা জোগাড় করাও তো কঠিন। আব্বু যদি জমিটা বেচে দেয় তাহলে 5-6 লাখ টাকা মতো পাবে। তাও তো অনেকটা শর্ট পড়ছে গো। কি করি যে কি হবে? শুনো, আমি কদিনের জন্য মায়ের বাড়ি যাব। তাই যাও। কবে যাবা? আজই যাব। কি করি যে কি হবে? তাই তো গো, শুভই বা কেমন ছেলে, একটাও কথা বললো না। বাপ মায়ের উপর তো আমরাও কোনোদিন কোনো কথা বলিনি ময়না। তাহলেও তুমি এক কাজ করো, আমাদের জমির দলিলটা আর তোমার যা দুটো গয়না টয়না আছে সব এক জায়গায় করে পুটলি বেঁধে রাখো। ঠিক আছে। আব্বু, এ বিয়ে আমি করব না।
তুই টাকার জন্য ভাবছিস? পাগলি, কিছু ভাবিসনি, সব জোগাড় হয়ে যাবে। কিন্তু এতগুলো টাকা। আরে জমিটা বেচলেই তো হয়ে যাবে, আরো অল্প কিছু টাকা কম পড়ছে, ও সব জোগাড় হয়ে যাবে, বাদ দাও। জমি যদি বেচতেই হয় তাহলে আমাদের জমি বেচবো। তোমার কোনো চিন্তা নাই আব্বু, আমাদের বোনের বিয়েতে আমরা দুই ভাই মিলে ব্যবস্থা করব। না, তোরা কিছু করবি নি, যা করার আমি করব। আমার 3 সন্তানই আমার কাছে সমান। আমি তোদেরকে যে জমি দিয়েছি তা আমি ফেরত দিতে পারবো না। সারা আমার মেয়ে, ওর বিয়ে দেওয়ার দায়িত্বটা তো আমার। ছেলে হিসেবে আমাদেরও তো কিছু কর্তব্য আছে আব্বা। বাপ মায়ের অসময়ে ছেলে মেয়েরা যদি পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে আব্বা? সেই সময় এখন আসেনি। যেদিন আমি অচল অক্ষম হয়ে যাব, তখন তোরা লাঠি হয়ে এসে আমার পাশে দাঁড়াস। তোদের বোনের বিয়েটা যাতে ভালোভাবে হয় তোরা সেই ব্যবস্থা কর, টাকার চিন্তা তোদেরকে করতে হবে না। আরে বিআই মশাই, আসুন আসুন, বসুন। বাড়ির সবাই ভালো আছে তো? বিয়ানকে আনলেন না কেন? আসলে আমি একটা কাজের জন্য এসেছি। বিয়াই কোথায়? আরে কাজের কথা পরে হবে, তুমি যাও চা জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ আপনি বসুন। না না, ওসব কিছু করতে হবে না আপনাকে। আপনি আগে বসুন, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। বসুন। আচ্ছা বলুন। তোমরা কথা বলো, আমি চা করে আনি। বিয়াই, এটা আমার জমির দলিল, এটা আপনার কাছে রাখুন। এই দলিল আমাকে দিচ্ছেন কেন? আসলে এত তাড়াতাড়ি জমি বিক্রি করার খরিদ্দার পাওয়া খুব মুশকিল, তাই ভাবলাম জমিটা আপনাকেই দিই। এই জমিটা বিক্রি করে অন্তত 6-7 লাখ টাকা হবে, আর বাকি টাকাটা আমি যে করে হোক জোগাড় করছি। আর একটা অনুরোধ, আপনি আমার বাড়ি গিয়ে বলবেন আপনার ছেলের বিয়েতে আপনি কোনো টাকা নিচ্ছেন না, তা না হলে আমার বাড়িতে সবাই টাকার জন্য পাগল হয়ে যাচ্ছে। আপনি কি বলছেন? আপনাকে এটুকু উপকার করতেই হবে। আসলে আমার 3 সন্তানই তো আমার কাছে সমান, আমি যে কাউকে বিপদে ফেলতে চাই না। কিন্তু কোনো কিন্তু না, আপনাকে এটুকু উপকার করতেই হবে। আজ তাহলে আসি বিয়াই। আরে বিয়ে মশাই চলে যাচ্ছেন যে, চাটা খেয়ে যান। না না বিয়ান, চা অন্যদিন খাবো, আজ আসি। কি গো, বিয়ে মশাই এভাবে চলে গেল কেন? ভেতরে চলো বলছি। আরে সারা, তুমি এখানে? আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ? আপনারা যে কোনো অজুহাতে এই বিয়েটা ভেঙে দিন। বিয়ে ভেঙে দেব? কিন্তু কেন? আমি আমার নিজের সুখের জন্য আমার পরিবারকে বিপদে ফেলতে পারবো না। তুমি কি বলছো? আপনার চাওয়া 10 লক্ষ টাকার জন্য আমার আব্বু আর 2 ভাই তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে যাচ্ছে, যা আমি হতে দিতে পারি না। কিন্তু তুমি তো শুভকে ভালোবাসো। আমার ভালোবাসা আমার পরিবারের দুঃখের কারণ হতে পারে না। আমার পরিবার যদি আমার জন্য তাদের শেষ সম্বলটুকু হারাতে পারে, তাহলে আমি কেন তাদের জন্য আমার ভালোবাসার মানুষকে ছাড়তে পারবো না? তোমার এত বড় মন! আপনারা যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দিন। দরকার হলে আপনারা আমার নামে কলঙ্ক দিতে পারেন। তোমাকে আর কিছু বলতে হবে না, আমরা কালই যাচ্ছি তোমাদের বাড়িতে। হ্যাঁ, আপনারা দয়া করে কালকে গিয়ে এই বিয়েটা ভেঙে দিন। সে কালকে গিয়ে যা করার আমরা করব, তুমি এখন বাড়ি যাও।
আসুন আসুন বসুন। আজকে আমি এসেছি দেনা পাওনার ফাইনাল হিসাব করতে। ফাইনাল হিসাব মানে? আমি ঠিক বুঝলাম না। দেনা পাওনার কথা তো হয়েই গেছে, আবার নতুন করে? হ্যাঁ, আমি আমার ছেলের বিয়েতে পণ হিসাবে 1 টাকাও নিতে চাই না। তাই আমি এই দলিলগুলো আপনাদের ফেরত দিতে এসেছি। আপনাকে তো আমি একটা দলিল দিয়েছিলাম, আপনার কাছে 3টে দলিল কিভাবে আসলো? 3টে দলিল তো আপনার না, এই যে এটা হলো আপনার। তাহলে বাকি দুটো কার? বাকি দুটো হলো আসো বাপ আসো। এই দেখো রকি এসেছে, তোমাকে কি বলবে? আরে রকি, এসো এসো বসো। বলো। আমার জমির দলিল আর বইয়ের কিছু গহনা, এগুলো আপনার কাছে রাখুন। এগুলো তুমি আমাকে দিচ্ছ কেন? এগুলোর বদলে আপনি আমার আব্বাকে বলবেন আপনার কোনো পণ লাগবে না। মানে এখন যদি আমার আব্বাকে বলি আমার জমিটা বিক্রি করে আপনাদের টাকা দেব, তাহলে আব্বা কিছুতেই মেনে নেবে না। তাই এগুলো আমি আপনাকে দিচ্ছি। আপনি আমার বাড়িতে গিয়ে বলবেন আপনার ছেলের বিয়েতে আপনি কোনো টাকা নেবেন না। এই যে এটা হলো রকির। তারপরের দিন তাহলে মশাই, আপনি এই দলিলটা আর এই গয়না কটা রাখুন। তার বদলে আমাকে কি করতে হবে? আপনি শুধু আমাদের বাড়িতে গিয়ে বলবেন আপনার ছেলের বিয়েতে আপনার কোনো দাবি নেই। তোমার তো এইটুকু ছাড়া আর জমি নাই, তবু তুমি আমাকে এই জমিটা দিয়ে দিচ্ছ। এই জমির দাম জি আমার বোনের হাসির কাছে অনেক কম তাহুই মশাই। আর এটা পীযূষের। তারপরে গেলেন আপনি, আপনিও একটা দলিল দিলেন। এইভাবে আমার কাছে 3টে দলিল জমা হয়ে গেল। সবার শেষে গেল সারা। সারাও গিয়েছিল? সারা কেন গেছিল? আপনারা তো শুধু সারার জন্য জমি হারাতে চেয়েছিলেন। কিন্তু আপনার মেয়ে আপনাদের জন্য নিজের গায়ে কলঙ্কর দাগ লাগাতেও ভয় করেনি। এ কি বলছেন? হ্যাঁ, স্যার আমাকে বলেছিল দরকার হলে আমরা যেন ওর নামে বদনাম দিয়েও এই বিয়েটা ভেঙে দিই। আপনাদেরকেও খুব ভালোবাসে, তাই আপনাদের কষ্ট দেখিয়ে ও নিজের ভালোবাসা মানুষটাকেও ছেড়ে দিতে রাজি ছিল। এবার আপনারাই বলুন, এমন একটা পরিবার যেখানে এত ভালোবাসা, এত স্বার্থত্যাগ, এত আপনত্ব, এইরকম একটা পরিবারের মেয়েকে আমরা কিভাবে হারাতে পারি? তাই তো আজকে আমরা এখানে এসেছি আপনাদের এই সুখী পরিবারের অংশীদার হতে। আমি আমার মাকে এক কাপড়ে নিয়ে যেতে চাই। তোর মতো মেয়ে পাওয়া যে বড় ভাগ্যের।